হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অফিসিয়াল চ্যানেল আরিফ স্যার অফিসিয়াল। এই চ্যানেলের মধ্য দিয়ে আমি তোমাদের স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস শুরু করেছিলাম এবং বিগত বেশ কয়েকদিন ধরে আর ক্লাস ছাড়ার সময় পাইনি বিভিন্ন কারণবশত। তো আজকে তোমাদের আবার নতুন ক্লাস প্রোভাইড করতে চলেছি, যে ক্লাসের মধ্য দিয়ে তোমরা খুব সহজেই শিখে যেতে পারবে কিভাবে স্পোকেন ইংলিশের পার্টগুলো শুরু করতে হয়, কিভাবে কোথা থেকে কোন জায়গা থেকে তোমরা স্পোকেন ইংলিশের পার্টগুলো শুরু করবে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের শিখলেই তোমরা খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারবে, সেই অভিনব কৌশল আজকের এই ক্লাসে আমি তোমাদের শেখাতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং মজা করে নিজের মতো করেই ইংলিশে কথা বলার পদ্ধতিগুলো শিখে নাও। দেখো, প্রথমে আমাদের ইংলিশে কথা বলতে গেলেই আমাদের WH ওয়ার্ডগুলোর ব্যবহার এবং তার অর্থ সম্পূর্ণরূপে জানতে হবে। এইগুলো যদি আমরা না জানতে পারি তাহলে আমরা সে কীভাবে আমাকে প্রশ্ন করবে বা আমি তাকে কিভাবে প্রশ্ন করব সেই বিশেষ পদ্ধতি না বুঝতে পারলে ইংলিশে কথা বলা খুবই সমস্যা। কারণ কথা বলতে গেলে অ্যাটলিস্ট 2% মাস্ট বি নেসেসারি টু স্পিক। তো কথা বলার জন্য দুজন ব্যক্তিকে অবশ্যই প্রয়োজন হয়। তো একজন প্রশ্ন করে অপরজন তার উত্তর দেয়। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে শেখাবো সেই সমস্ত টার্ম, যে টার্মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, নইলে কথা বলা এবং প্রশ্ন করার পদ্ধতি থেকে তোমরা নিজেদেরকে সবলভাবে প্রতিষ্ঠিত করতে পারবে না। চলো আমরা দেখি আজকের সেই ক্লাস। প্রথমে আমরা এই লেসনের মধ্য দিয়ে আমি যেটা শেখাবো সেটা WH ওয়ার্ডের সঠিক ব্যবহার। দেখো, তো আমরা WH ওয়ার্ডের ব্যবহারগুলো আজকের এই ক্লাসে শিখব। দেখো, হু শব্দের অর্থ কে। নাম্বার 2, হোয়াট, WH হোয়াট শব্দের অর্থ কি। হুইচ, WHICH হুইচ শব্দের অর্থ কোনটি বা কোন। নেক্সট দেখো, হুম মানে কার। হোয়ার মানে কোথায়, হোয়ার শব্দের অর্থ কোথায়। ফ্রম হোয়ার মানে কোথা থেকে। নেক্সট টার্ম যেটা দেখব সেটা হাউ শব্দের অর্থ কি বলতো। হাউ মানে কেমন বা কিভাবে। হাউ শব্দের অর্থ কেমন বা কিভাবে। হাউ মাচ শব্দের অর্থ কতটা পরিমাণ। সাধারণভাবে এটা মনে রাখবে, হাউ মাচ শব্দটি আনকাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে সমস্ত নাম্বারগুলো আমরা কাউন্ট করতে পারি না সেগুলোকে আনকাউন্টেবল বলা হয়। তো আনকাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে আমাদের হাউ মাচ শব্দটি ব্যবহৃত হয়। হাউ মেনি মানে কতটা। হাউ মেনি শব্দটি আমরা কাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, মানে হাউ মেনি কতটা। হাউ ফার মানে কত দূর। হাউ লং, এই হাউ ফার আর হাউ লং এই দুটি একই অর্থ বহন করে, মানে কত দূর। তাহলে আমরা কী দেখলাম বলো তো। হু মানে কে, হট মানে কি, হুইচ মানে কোনটি বা কোন, হুম মানে কার, হুজ মানে কোথায়, ফ্রম হোয়ার কোথা থেকে, হাউ মানে কেমন বা কিভাবে, হাউ মাচ কতটা পরিমাণ, হাউ মেনি কতটা, হাউ ফার কত দূর, হাউ লং কত দূরে। এখন দেখো,
এছাড়াও হুজ মানে যার। তাহলে এই টার্মগুলোর অর্থ যদি সঠিকভাবে আমরা জানতে পারি তাহলে আরেকটা বাদ চলে গেছে, দেখো হয় মানে কি, কেন। তাহলে দেখো, তাহলে আমরা এখানে এই টার্মগুলোর অর্থ যদি সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা সহজেই প্রশ্ন করতে পারবো। এই প্রশ্ন যদি আমি করতে পারি তাহলে তো সে উত্তর দেবে। তাহলে আমাকে প্রথমেই কোশ্চেন করার জন্য এবং তার কথা বোঝার জন্য আমার এই বিশেষ টার্মগুলোর ব্যবহার সুন্দরভাবে শিখে নিতে হবে এবং সেগুলিকে প্রয়োগ ঘটাতে হবে কথা বলার বিশেষ মাধ্যমে। চলো আমরা তাহলে আজকের এই ছোট্ট ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত টার্মগুলো শিখলাম পুনরায় আরেকবার আমি আলোচনা করছি। দেখো, হু মানে কে, হট মানে কি, হুইচ মানে কোনটি বা কোন, হোম মানে কার, হোয়ার মানে কোথায়, ফ্রম হোয়ার মানে কোথা থেকে, হাউ মানে কেমন বা কিভাবে, হাউ মাচ কতটা পরিমাণ, হাউ মেনি কতটা, হাউ ফার কত দূর, হাউ লং কত দূরে, হুজ মানে যার, হোয়াই মানে কেন। তাহলে আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।